আজকে আমি আসলাম মাঠে আমন ধান রোপণ করার জন্য। আমন ধান সাধারণত আ আষাঢ় শ্রাবণ মাসে রোপণ করা হয় বাংলা মাস হিসাবে এবং ইংরেজি মাস হিসাব করলে আপনার জুন, জুলাই পড়ে যায় এবং আমন ধান কাটার উপযুক্ত সময় হলো নভেম্বর, ডিসেম্বর মাসে এবং এ সময় ধান কাটার একদম উপযুক্ত সময়। আমি ধান রোপণ করার জন্য ১ম এ ধানের চারাগুলো মেরে নিতে হয় এবং তারপর জমি তৈরি করে সেখানে ধান রোপণ করতে হয়। এটা হলো ধান রোপণ করার পদ্ধতি। অনেকগুলো পাতা মারছিলাম। এই যে পাতা মারছি এর আগে ধান বীজ ফেলানো হয়। সেখান থেকে এই পাতাগুলো বড় হয়, এই গাছগুলো বড় হয় এবং এই গাছ থেকে তুলে, ওই থেকে তুলে অন্য জায়গায় রোপণ করা হয়। এটা পদ্ধতি। যাই হোক, এটা অনেকটা সহজ না, অনেক কঠিন বা আপনারা যে সাধারণভাবে চাউল খান বা চাউল পান এর পিছনে যে কতটা পরিশ্রম করে একজন কৃষক যে পরিশ্রম করে সেটা ভাষায় বলা যাবে না। কারণ ১ম এ বীজ ফেলানো হয়, পাতা এরকম বড় হয়, তারপরে আ পাতা মারা হয়, রোপণ করা হয় এবং জমি তৈরি করতে হয়। সার, কীটনাশক ব্যবহার করতে হয়। অনেক আ কঠিন একটা কাজ। এরপরে ধান কাটা হয়, মাড়াই করা হয়, বওয়া, শুকানো অনেক ডিফিকাল্ট একটা কাজ। তো অতটা সহজ না। এই যে আপনারা সহজে বাজার থেকে গিয়ে যে চাউল কিনতে পারেন। কিন্তু এর পিছনে যে একজন মানুষের কতটা পরিশ্রম হয়, কতটা খাটুনি তার খাটুনি হয় আরকি। মাথার ঘাম পায়ে ফেলে আসলে একজন কৃষক পরিশ্রম করে কিন্তু আসলে তার ন্যায্য মজুরি বা আ তার শ্রমটা আসলে পায় না সে। তো একটা জমিতে ধান রোপণ করার জন্য ১ম এ আপনাকে ওই জমিটাকে চাষ করতে হবে। ট্রাক্টর দিয়ে করতে পারেন বা গরু দিয়েও, এখন গরু দিয়ে চাষ হয় না। যেহেতু ট্রাক্টর দিয়ে চাষ হয়, ওই জমিটা তৈরি করতে হবে, সুন্দর করে চষে তৈরি করতে হবে এবং জমিতে আগাছা থাকে, ঘাস থাকে ওইগুলো নিংড়াতে হবে। নিংড়ানোর পরে প্রপার একটা জমিতে আপনি কিন্তু ধান রোপণ করতে পারবেন বা ধানের যে পাতা বলি আমরা, যে পাতা মেরে ওটা রোপণ করতে হবে ধান চাষের জন্য আরকি। এ না হলে কিন্তু আপনার জমিতে ধান প্রপার ভালো হবে না, সেরকমভাবে ফলানো হবে না। এরপরে সার, কীটনাশক আ যে বহু নিংড়ানি, আবার জমিতে নিংড়ানি দেওয়া, অনেক পানি সেচ দেওয়ার ব্যবস্থা থাকতে হবে আরকি সেই জমিতে। অনেক খাটুনি আছে, অনেক কিছুই আছে জমিতে। তো আপনারা এতক্ষণে দেখলেন যে আমি কিভাবে পাতা মারলাম, কিভাবে ভুঁই রুলাম এবং যেহেতু এখন ভুঁই রোয়ার সিজন, তো আমি আপনাদের ধান কাটা বা ওইগুলো দেখাতে পারব না। তো যেহেতু এখন বর্ষার সিজন, এখন পানি সেচ দেওয়ার তেমন ব্যবস্থা না করলেই হয়। কারণ আকাশ থেকে যে বৃষ্টিগুলো হয় সেগুলো দিয়েই আসলে একটা জমিতে প্রপার একটা ফসল হয়ে যায়। তো যাই হোক, আপনারা দেখলেন, ভিডিওতে দেখলেন। যদি এই ধরনের ভিডিও, কৃষি বিষয়ে যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে তো আপনারা দেখলেন যে আমাদের এই মাঠ অনেক সুন্দর একটা মাঠ। এই মাঠে প্রচুর পাতা ফেলানো হয়েছে আরকি। যেগুলো ধান থেকে পাতা হয় আরকি, পাতা ফেলানো হয়েছে এবং এই প্রচন্ড বড় মাঠে আরকি সব ধান চাষ করা হবে এবং নিচের দিকে ঘের আছে, ঘেরে মাছ চাষ করা হয় এবং শাকসবজি চাষ করা হয়। সেগুলো দেখানো হবে, কিন্তু এখন শাকসবজির সিজন না। শাকসবজির সিজন যখন আসবে তখন আমি দেখাবো ওগুলো আপনাদের। এখন যেহেতু ভুঁই রোয়া শেষ, পাতা মারাও শেষ, এখন ১টা বাজে, দুপুর হয়ে গেছে। এখন বাড়ি যেতে হবে। তো আজ এই পর্যন্তই। খোদাহাফেজ। বাই, বাই।